নমস্কার বন্ধুরা, রাধে রাধে। আশা করি তোমরা সবাই ভালো আছো, আর আমিও গোপু সোনার কৃপাতে অনেকই ভালো আছি। তো চলো আজকের ভিডিওটা শুরু করি। সকালে সব কাজকর্ম সেরে আমি স্নান সেরে শুদ্ধ বস্ত্রে গোপু সোনার কাছে এসেছি। তো আমি এখন গোপু সোনাকে স্নান দেব। তার জন্য দেখো সব কিছু আমি গুছিয়ে নিয়েছি এবং পুজোর জন্য সব কিছু গুছিয়ে নিয়েছি। এবং সব কিছুর ওপর গঙ্গা জল দিয়ে নিয়েছি। তো এখন আমি গোপু সোনার বাঁশি এবং খেলনাগুলো সব সরিয়ে নেব। এরপর গোপু সোনাকে একটু আদর করে নিলাম। এখানে দেখো আমি গোপু সোনাকে স্নান করাচ্ছি। গোপু সোনার স্নানের জলে দিয়েছি ফুল, তুলসী পাতা, গোলাপ জল, অগুরু। এবং স্নান করানোর সময় ওং নমো ভগবতে বাসুদেবায় নমো নমঃ এই মন্ত্রটি 3 বার জপ করেছি। তো দেখো গোপু সোনার স্নান হয়ে গেছে। তো এখন আমি গোপু সোনাকে ভালো করে মুছিয়ে নেব। এরপর গোপু সোনাকে এই প্যান্ট এবং এই জামাটি পরিয়ে দিলাম। এখন গোপু সোনাকে তার আসনে বসিয়ে দেব। এরপর চন্দনটা গঙ্গা জল দিয়ে ঘষে নেব। গোপু সোনাকে এবং অন্যান্য দেবদেবতাদেরও চন্দন লাগিয়ে দিলাম। তারপর গোপু সোনাকে মালা এবং মাথার খোপা মালা পরিয়ে নিলাম। কি মিষ্টি লাগছে। তো এরপর গোপু সোনার খেলনাগুলো সোনার কাছে ফিরিয়ে দিলাম এবং গোপু সোনার প্রিয় বাঁশিও ফিরিয়ে দিলাম। এরপর বাড়ির গাছের ফুল দিয়ে সাজিয়ে নেব সব ভগবানদের। প্রথমে গোপু সোনার চরণে চন্দনযুক্ত তুলসী পাতা দিয়ে নিলাম। এরপর গোপু সোনাকে চন্দনযুক্ত ফুল দিয়ে পুজো দিয়ে নিলাম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তারপর বাবা ভোলানাথকে চন্দনযুক্ত বেলপাতা ও ফুল দিয়ে পুজো দিয়ে নিলাম। এরপর মা তারাকে চন্দনযুক্ত বেলপাতা ও ফুল দিয়ে পুজো দিয়ে নিলাম। আর এই জবা ফুলটাও আমাদের বাড়ির গাছের। তো এরপর বাবা সিদ্ধিদাতা গণেশকেও চন্দনযুক্ত বেলপাতা ও ফুল দিয়ে পুজো দিয়ে নেব। এখন আমার সোনা মাকে চন্দনযুক্ত বেলপাতা ও ফুল দিয়ে পুজো দিয়ে নেব। জয় মা মনসার জয়। এরপর মা লক্ষ্মীকেও চন্দনযুক্ত বেলপাতা ও ফুল দিয়ে পুজো দিয়ে নেব। বন্ধুরা, এই চ্যানেলে আমি গোপাল সেবা এবং আমাদের দৈনন্দিন জীবনের কিছু মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করি। তোমাদের যদি আমার চ্যানেলের ভিডিওগুলো ভালো লাগে তাহলে পাশে থেকো, কারণ তোমরা পাশে থাকলে ভিডিও বানানোর আগ্রহ আরো বেড়ে যায়। তো এরপর আমি গীতার উপর তুলসী পাতা দিয়ে দিলাম এবং ফুলও দিয়ে পুজো দিয়ে নিলাম। এরপর জল শঙ্খতেও চন্দনযুক্ত বেলপাতা, তুলসী পাতা ও ফুল দিয়ে নিলাম। এরপর সিংহাসনের সামনেও ফুল দিয়ে নেব। বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলো না। আর যারা চ্যানেলটা আগে থেকেই সাবস্ক্রাইব করেছো
তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো দেখো, এরপর আমি প্রদীপ আর ধূপকাঠি জ্বালিয়ে নিলাম। ভগবানের চন্দন এবং ফুলের সাজ সিঙ্গার কমপ্লিট। তো এখন আমি গোপুসোনাকে দর্পণ দর্শন করাবো। বন্ধুরা, আয়না দর্শন করানোটা অতি আবশ্যক। এরপর তেলের প্রদীপ আর ধূপকাঠি ভগবানদের সামনে ঘুরিয়ে নেব। তারপর ভগবানদের ভোগ নিবেদন করে দেব। দেখো, ভগবানদের ভোগ নিবেদন করে দিয়েছি। তোমরাও ভগবানের ভোগ দর্শন করো। কথাই বলে ভগবানের ভোগ দর্শনে অনেক দুর্ভোগ কেটে যায়। তো এরপর তেলের প্রদীপ আর ধূপকাঠি দিয়ে আরতি করে নেব। এরপর মা লক্ষ্মীর ঘটে ফুল জল দিয়ে নেব। এদিকে জল শঙ্খতেও জল দিয়ে দেব। এরপর বাবা ভোলানাথের মাথায় 3 বার গঙ্গা জল দিয়ে নেব। শঙ্খ বাজিয়ে নেব। এরপর হাত জোড় করে বললাম, ভগবান, তোমাদের ভোগ নিবেদনে বা তোমাদের পূজাবিধিতে আমার ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমা করে দিও। বন্ধুরা, পুরো ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওতে কিছু ভুল হয়ে থাকলে আমাকে ক্ষমা করে দিও। খুব তাড়াতাড়ি ফিরবো নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো। এসো আমার সঙ্গে সবাই একসাথে বলো রাধে রাধে।